হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে রঙ্গনা ওয়ার্ল্ডে স্বাগতম। আজকে আমি এই ফুলকো নান রুটি করে দেখাবো। সঙ্গে থাকবে চিকেন ঝাল ফ্রাই। চলুন তাহলে শুরু করা যাক। একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম 2 কাপ ময়দা, গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, চিনি 2 টেবিল চামচ, ইস্ট 1 চামচ, লবণ 1/2 চামচ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। একটা সুন্দর ডো তৈরি করতে হবে। তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এবার পানি দিয়ে ভালো করে মেখে নিব। হ্যালো ভিউয়ার্স, আপনারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন, আর সাবস্ক্রাইব করবেন, তাহলে ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন। আটাটা ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে এসেছে। এখন আমি এক চামচ তেল দিয়ে আটাটাকে মেখে র্যাপিং পেপার দিয়ে 1 ঘন্টার জন্য অপেক্ষা করব। হালকা গরম পানিতে 1 ঘন্টার জন্য বাটিটি বসিয়ে দিলাম। ঝাল ফ্রাই করার জন্য আমি নিয়ে নিলাম একটি চিকেন ব্রেস্ট। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, সরিষার তেল 1 টেবিল চামচ, গোলমরিচের ফাঁকি দিয়ে দিলাম 1/2 চামচ। এবার দিয়ে দিব চিকেন তন্দুরি মশলা। দিয়ে দিলাম 1 চামচ, 2 চামচ, মোট 2.5 চামচের মতো দিয়েছি। মরিচ 1 চামচের মতো দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। র্যাপিং পেপার দিয়ে 10 মিনিটের জন্য ওয়েট করব। নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ঝাল ফ্রাইয়ের জন্য। এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, তন্দুরি মশলা দিয়ে দিলাম 1/2 চামচ, মরিচের ফাঁকি দিয়ে দিলাম সামান্য, দিয়ে ভালোভাবে নেড়ে দিলাম। ঢাকা দিয়ে রেখে দিলাম। চলে এলাম 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। আবারও ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিলাম। এই ডো দিয়ে আমি 4টা নান রুটি তৈরি করব।
এবার আমি বেলে নিব। এই রুটিটা একটু মোটা হবে। এইভাবে মোটা করে আমি 4টা রুটি এইভাবে তৈরি করে নিয়েছি। আমি 4টা রুটি চলে এলাম। তাওয়া বসিয়ে একটা রুটি দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে দিতে হবে ফোলার জন্য। ফুলকো হয়ে উঠেছে, উল্টিয়ে দিলাম, আবার ঢেকে দিচ্ছি। ঢাকনা সরিয়ে যে চেপে চেপে রুটিটি সেঁকে নিতে হবে। এই যে ফোলা শুরু করেছে, আর চুলার জালটা মিডিয়াম আছে এই রুটিটি সেঁকতে হবে। এই যে সম্পূর্ণ রুটিটি আমার ফুলে গেল, উল্টিয়ে দিচ্ছি, আবার এই পাশেও চেপে চেপে সেঁকে নিব। আরেকটি রুটি দিয়ে দিলাম, ঢেকে দিলাম। ঢাকনা তুলে দেখি যে বাবল ফুটছে, আবারই উল্টিয়ে দিলাম। এবার চেপে চেপে আবার সেঁকে নিব। জাল মিডিয়াম হিটে আবার চেপে চেপে সেঁকে নিচ্ছি। কি সুন্দর হয়েছে। আবার দিয়ে দিলাম একটি রুটি, আবার ঢেকে দিলাম। 2 মিনিট পর আবার তুলে যে ফুলকো উঠতে শুরু করেছে, আবার চেপে চেপে সেঁকে নিতে হবে। আবার একটি রুটি দিলাম, ঢেকে দিলাম। 2 মিনিট পর আবার ঢাকনা তুলে উল্টে দিলাম, আবার চেপে চেপে সেঁকে দিচ্ছি। এইভাবে মোট 4টি রুটি আমার হয়ে গেছে। এবার আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। ম্যারিনেট করা মাংসগুলি আবার ভালো করে মেখে নিব। দিয়ে দিলাম। নেড়ে দিচ্ছি। নান রুটির সঙ্গে এই ঝাল ফ্রাই এটা খুব ভালো লাগে খেতে, আপনারা করে দেখতে পারেন। পাঁচ মিনিট পরে ফিরে এলাম। এবার ভালো করে ভেজে নিব। জালটা মিডিয়াম আছে।
এখন একটু জাল বাড়িয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি, লাল লাল করে নিচ্ছি। কিছুটা লাল হয়ে এসেছে। ঘন ঘন নেড়ে দিতে হবে। এবার তুলে নিচ্ছে। এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ঢেলে দিচ্ছি, এগুলো নেড়ে দিচ্ছি। এটা বেশি ভাজবো না, হালকা ভেজে নিব। মাংসগুলি ঢেলে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে নামিয়ে নেব। হয়ে গেছে আমার নান রুটি আর চিকেন ঝাল ফ্রাই। সবাই ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।